হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইদানিং বারবার যখনই ফেসবুক বলেন, ইউটিউব বলেন খুলি, তখনই এরকম খাবারগুলি আমার চোখের সামনে চলে আসে। তাই আমারও ইচ্ছে হলো এরকম কিছু করতে। সব কিছু সিদ্ধ করে নিয়ে ফেলেছি। দেখুন, পেঁয়াজ পাতা, রসুন পাতা, বেগুন, গাজর, তিতা করলা, বিটরুট, শিম, যা যা কিছু সবজি বাসায় ছিল সবই সিদ্ধ করে নিয়েছি। দেখুন, আর সেই সাথে নিয়েছি মরিচের ভর্তা ও রসুনের ভর্তা। জানি না খেতে কেমন লাগবে, সবই সিদ্ধ করা। আমরা বাঙালি, এসব তো ভিন্ন ধর্মের মানে উপজাতি বা পাহাড়ি এলাকার লোকজন বেশি খায়। তো আমারও ইচ্ছে করলো খেয়ে দেখি কেমন লাগে, এক্সপেরিয়েন্স আর কি। প্রচুর ঝাল, খেতে কেমন জানি লাগছে। এবার তিতা করলাটা দেখবো। তিতা করলাটা আমি একটু পরেই দেখছি, একটু একটু করে সবগুলো খেয়ে দেখাচ্ছি। ফানসে কেমন জানি লাগছে। আমরা তো মরিচ মশলা ছাড়া খাই না। জানি না পাহাড়ি এলাকার ওরা কেমন করে খায়। এবার তিতা করলাটা দেখছি। তিতা করলার ভিতরে অনেক সময় পোকামাকড় থাকে। বিসমিল্লাহ, একটু ভেঙে দেখি, না মাশাল্লাহ সুন্দর আছে। আমার দ্বারা সম্ভব না পুরোটা খাওয়া, অর্ধেকই খেয়ে নিচ্ছি। দেখুন, এসব খাওয়ার অভ্যাস যাদের তারাই খাক, আমার দ্বারা এসব সম্ভব না। আর পারবো না, ঝালে ধরে গেছে, কান টান গরম হয়ে গেছে বাবা, আর সম্ভব না। আমরা মাছে ভাতে বাঙালি, ওটাতে আমরা তৃপ্তি মিটাই খাই। অল্প কয়েকটা ভাত নিয়ে আর ভর্তা একটু নিয়ে একটু জমিয়ে খাই। ওসব বাবু আমার দ্বারা সম্ভব না। ভর্তাটা কিন্তু এই ভাত দিয়ে জমে ভালো। বিসমিল্লাহ। আর এখানে শালগম দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করেছি, নিয়ে নিলাম আর কি।
প্রচণ্ড ঝাল বাবা। আমরা বাঙালিয়ানা খাবার খেতে খেতে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের জন্য ভাতই বেস্ট।